ওরা দুইটা কাজ করছে। একটা কাজ হলো ইসলামী চেতনা আমাদের থেকে মুছে দিছে, আমাদের শিশুদের থেকে ইসলাম সরিয়ে দিয়ে ওরা ওদের চেতনা, অমুসলিমদের চেতনা আমাদের ভিতরে প্রবেশ করানোর জন্য চেষ্টা করতেছে। আর এই কাজ বাস্তবায়ন করতেছে আমাদের নামধারী কিছু মুসলমানদেরকে দিয়ে। এমন কিছু বিষয় আমাদের সামনে চলে এসেছে, আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, এই দেশকে নিয়ে, এই দেশের ইসলামকে নিয়ে, এই দেশের মুসলমানদেরকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলতেছে বাইরে থেকে। দেশে বিদেশে এই দেশের মুসলমান, এই দেশের ইসলাম নিয়ে একটা গভীর চক্রান্ত চলতেছে। এই গভীর চক্রান্তগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি, এই গভীর চক্রান্তগুলো যদি আমরা মার্ক করতে না পারি, এই গভীর চক্রান্তগুলো সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কিন্তু এই দেশে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, এই দেশের ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। অনেকগুলো সাইড আছে, অনেকগুলো দিক আছে। কোন কোন দিক নিয়ে এদেশের মুসলমানদেরকে কেন্দ্র করে, ইসলামকে কেন্দ্র করে চক্রান্ত চলতেছে, আমি কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের ইসলাম তথা মুসলমানদেরকে নিয়ে যেই দিক দিয়ে গভীর চক্রান্ত চলতেছে, এর মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ওরা আমাদের শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শক্তি, কুফফার শক্তি, ওরা আমাদের শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন ছিল, স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, আমরা ছোট সময় মক্তব দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা কার্যক্রম আমরা শুরু করেছি। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? যেই ছেলেটা স্কুলে পড়ে সেও মক্তব দিয়ে শুরু করত, যেই ছেলেটা মাদ্রাসায় পড়তো সেও মক্তব দিয়ে শুরু করত। আমরা কোরআন পড়ে, কোরআনের সাথে পরিচিত হয়ে, আল্লাহর সাথে পরিচিত হয়ে আমাদের জীবনের সর্বপ্রথম শিক্ষাটা ছিল কোরআন শিক্ষা। কোরআনটা শিখে আমরা জেনারেল লাইনে চলে যেতাম। আমাদের মধ্যে চালু করে দেওয়া হলো কিন্ডারগার্টেন স্কুল। সময় দিল কখন? 7টা থেকে 8টা থেকে, যাতে করে মক্তবটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। দেখা যায় আস্তে আস্তে আমাদের দেশ থেকে মক্তব শিক্ষাটাও বিদায় নিতে লাগলো। যাই হোক, আলেম ওলামারা প্ল্যান পরিকল্পনা করে দেখা যায় শহরে বিকেলে মাগরিবের পরে যাতে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, স্কুলে পড়ে যারা, কলেজে পড়ে যারা, এরাও যাতে কোরআন শিখতে পারে, মক্তব পড়তে পারে, এই জন্য বিকেলে মাগরিবের পরে এই মক্তবটা চালু রাখলেন, তালিমটা চালু রাখলেন। তারা আমাদেরকে থামাতে পারলো না। এবার কি করলো? এবার মূল শিক্ষা ব্যবস্থায় হাত দিল। মূল শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতার শিক্ষাটাকে উঠিয়ে দিল। যেখানে আল্লাহ সংক্রান্ত কোনো শিক্ষা থাকবে না, ইসলামী চেতনার কোনো শিক্ষা থাকবে না, ইসলামী মূল্যবোধের কোনো শিক্ষা থাকবে না, হালাল হারামের কোনো শিক্ষা থাকবে না, পরকালমুখী কোনো শিক্ষা থাকবে না, যেখানে ভালো মন্দ পার্থক্য করার কোনো শিক্ষা থাকবে না, উঠিয়ে দিলেন। এবার একটা প্রজন্ম তৈরি হচ্ছে, ইসলাম মুক্ত প্রজন্ম। ও ডাক্তার হবে, ইসলাম মুক্ত ডাক্তার। ইঞ্জিনিয়ার হবে, ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ও রাজনীতিবিদ হবে, ইসলামী চেতনার সাথে তার সম্পর্ক থাকবে না। ও শিল্পপতি হবে, ইসলামী চেতনার সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, নবী রাসূলগণের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওর নামে মুসলমান হবে, ওর নাম হবে আব্দুল্লাহ, ওর বাবা মুসলমান, মা মুসলিমা নারী। ও মুসলিম সমাজে বসবাস করবে, পরিচয়ে সে মুসলিম, কিন্তু চেতনায় হবে অমুসলিম। আদর্শগত দিক থেকে হবে অমুসলিম, চেতনাগত দিক থেকে হবে অমুসলিম, আকীদাগত দিক থেকে হবে অমুসলিম, বিশ্বাসগত দিক থেকে অমুসলিম হবে, কিন্তু নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আব্দুর রহমান। পরিচয়ে সে মুসলিম হবে, চেতনায় সে অমুসলিম হবে। এমন প্রজন্ম তৈরি করতে গিয়ে ওরা আমাদের থেকে ইসলামকে তুলে দিল। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের শিক্ষাটাকে রাখলো না। যাই হোক, আলেম ওলামারা এই ব্যাপারে কথাবার্তা বললেন, আন্দোলন করলেন, লেখালেখি করলেন। একটা পর্যায়ে গত 2-3 দিন আগে দেখলাম ইসলাম ও নৈতিক শিক্ষা বই, ইসলাম ও নৈতিক শিক্ষা বই নামে একটা বই আপনার স্কুলে, এই বইটার একেবারে লাস্টের যেই পেজ, ওই মূলটের মধ্যে হিন্দু ধর্মের দেব দেবী মূর্তিদের ছবিকে, যারা হিন্দু ধর্মের ভাই বোনেরা যারা দুর্গাকে কেন্দ্র করে দুর্গা পূজায় যে উৎসব ওনারা মূর্তিদেরকে সামনে রেখে করেন, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে
এই দুর্গাদের ছবি লাস্টের পেজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। নাম দিছে কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। এবার আপনারা বলেন তো, ইসলামের সাথে মূর্তির কোনো সম্পর্ক আছে? কথা বলেন, আছে? মুসলমানদের সাথে মূর্তির কোনো সম্পর্ক আছে? ইমানের সাথে মূর্তির কোনো সম্পর্ক আছে? নাই। এটা আপনাদের হিন্দু ধর্মের ভাই বোন যারা আছেন, আপনাদের সিলেবাস এটা থাকতে পারে, আপনাদের পাঠ্য বইয়ে থাকতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ে, এই পাঠ্য বইয়ের ভিতরে আমরা কেন অমুসলিম ভাই বোনদের এই ধর্মীয় উৎসবের বিশ্বাসের প্রতিমাগুলো আমরা ঢুকিয়ে দিলাম? এটা একটা গভীর চক্রান্ত চলতেছে। অমুসলিমদের ধ্যান ধারণা, অমুসলিমদের বিশ্বাস, অমুসলিমদের আকীদা, অমুসলিমদের চেতনা কিভাবে মুসলিম প্রজন্ম শিশুদের মনে ঢুকিয়ে দেওয়া যায়। ওরা দুইটা কাজ করছে। একটা কাজ হলো ইসলামী চেতনা আমাদের থেকে মুছে দিছে, আমাদের শিশুদের থেকে ইসলাম সরিয়ে দিয়ে ওরা ওদের চেতনা, অমুসলিমদের চেতনা আমাদের ভিতরে প্রবেশ করানোর জন্য চেষ্টা করতেছে। আর এই কাজ বাস্তবায়ন করতেছে আমাদের নামধারী কিছু মুসলমানদেরকে দিয়ে। ক্ষমতার লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, পদের লোভ দেখিয়ে ওদের ঈমান আমলকে কেড়ে নিয়ে এখন মুসলমানদেরকে দিয়েই মুসলিমদের ভিতরে অমুসলিমদের চিন্তা চেতনাগুলো ঢুকিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এখন আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি সোচ্চার না হন, এদেশে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, এদেশের মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। আমাদের শিশু প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, ওরা শুধু নামে মুসলমান হবে, চেতনায় তারা অমুসলিম হবে। চিন্তার দিক থেকে সে অমুসলিম হবে, বিশ্বাসের দিক থেকে সে অমুসলিম হবে। ও শুধু নামে মুসলমান। আব্দুর রহমান বাবা মুসলমান, মা মুসলমান, ঈদের নামাজ পড়বে, মাঝে মাঝে জুমার নামাজ পড়বে, এরপরে জানাজার নামাজ পড়বে, বাস ও মুসলিম হয়ে গেছে। চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আকীদার দিক থেকে, আদর্শের দিক থেকে, দর্শনের দিক থেকে অমুসলিম হয়ে যায়। আপনার সন্তানকে ওরা অমুসলিম বানিয়ে ফেলবে, ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার রবের নামে পড়ো, রবকে জানার জন্য পড়ো, রবকে চেনার জন্য পড়ো, রবকে মানার জন্য পড়ো। তোমার পড়ার উদ্দেশ্য হবে রবকে জানা, তোমার পড়ার উদ্দেশ্য হবে রবকে মানা, রবের নীতিগুলোকে ফলো করা। আর এখন আমাদের এমন শিক্ষা, রবের নামই নাই, রবের নামই নেই। এইভাবে আমাদের সন্তানগুলোকে বড় করা হচ্ছে। এই জন্য মায়েরা, বোনেরা, দেশে বিদেশে যারা যে যেখানেই আছেন না কেন, এই ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। সচেতন নাগরিক সমাজ যারা, আমরা যদি সচেতন না হই, আগামী প্রজন্ম, আমাদের সন্তানগুলো অমুসলিম হয়ে যাবে।